হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত হতাশ হয়ে যাবে, কান্নায় বেবর হয়ে যাবে। মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে। সূর্যের তাপে জমিন হয়ে যাবে পুরে তামা। যদি কোনো মুমিনের জবান থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় বাগান, দ্রুত ঘোড়া দ্রুত গাভী যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, কত বছর? যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বান্দার জন্য যেই জান্নাতের ছায়া দেওয়া হলো, গাছ তৈরি করে দেওয়া হলো, এত দূরত্ব, এই দূরত্ব ঘোড়া অথবা গাভী এত বিদ্যুতের গতিতে দৌড়ায়। ওই বান্দার আমলনামায় জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করা হয়। কিসের বাগান? আমি আপনি আসছি কোথায়? জান্নাতের বাগানে। কিসের জন্য? গুনাহ কামানোর জন্য? বলেন, সওয়াবের উদ্দেশ্যে আসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও নবী, আপনি জানাইয়া দিন, দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দিন, আমি আল্লাহ আপনার উপরে কুরআন নাযিল করলাম। আমি আল্লাহ খামোখা বানাই নাই, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর একটু জোরে বলে। আল্লাহর নাম যদি বান্দা যদি জোরে বলেন, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলা বলি করে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, ওই বান্দাগুলো তোমাকে ডাকবে না। এখন দেখি জোরে জোরে আল্লাহর নাম বলে ডাকে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। ও নবী, আপনি বলে দিন, আমি আল্লাহ কোরআনকে বানাইলাম, এই কোরআন কোথায় ছিল? এই কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজের মধ্যে এখনো লিপিবদ্ধ করা আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মা হুয়া শিফাআ, আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য দিলাম। কিসের জন্য দিছি? আল্লাহ বলেন হেদায়েতের জন্য দিলাম। কেমন হেদায়াত? বান্দা যদি কোরআন অনুসরণ করে যদি চলে, বান্দা দুনিয়াও পাবে, আখিরাতও পেয়ে যাবি। ও বান্দা, শুধু খালি দুনিয়া দুনিয়া নিয়ে চলো। মাদ্রাসায় পড়ে ঠকি নাই, কোরআন পড়ে ঠকি নাই, অথচ তুমি কোটি কোটি টাকা কামাই করতে পারো, কিন্তু মাদ্রাসার আলেমরা সাধারণত অল্প টাকার বেতনে চলে। দেখবেন আল্লাহ এদেরকে অনেক ভালো রাখছে, ঠিক কিনা? মা হুয়া শিফা, আল্লাহ বলেন মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনকে বানাইছি। কেমন কোরআন? সাধারণ মানুষ পড়তে পারবে না, কোনো বেনামাজি কোনো নাপাক মানুষ স্পর্শ করতে পারবে না। মায়ার নবী বলেন পবিত্র হইয়া ধরতে হবে এমন একটা কোরআন দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানাই নেই। কি বলেন? দুনিয়ার কেউ বানাইছে? এত সম্মান
এ মুমিনদের কাছে এত সম্মান, ওই কোরআনটাকে ওযু করে সুন্দরভাবে পবিত্র হইয়া স্পর্শ করে এত সম্মান করে কিসের জন্য? আল্লাহর বিধান, আল্লাহর শরীয়তের বিধান। ও বান্দা, কোরআনটাকে সুন্দরভাবে ধরো। বান্দা যদি কোরআনকে মুখস্থ করে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে তোমাদেরকে সবগুলোকে জান্নাতি বানায়া দিব। মা হুয়া শিফা, আল্লাহ বলেন দুনিয়ার সব রোগের জন্য ঔষধ পাওয়া যায়, কিন্তু মানুষের রুহের কোনো ঔষধ নাই। ঠিক কিনা? হ্যাঁ, অসুস্থ হইছ, এ মুর্শিদপুরে যাও, বড় বড় MBBS ডাক্তারদের কাছে যাও। তোমার ঠান্ডা লাগছে, ভালো কথা, ওষুধ খাও, ভালো হয়ে যাবে। কিন্তু রুহের ভিতরে যদি কোনো রোগ ঢুকে যায়, রুহের ভিতরে যদি কোনো নাপাকি ঢুকে যায়, ওই রোগ ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন দিয়া দিলেন। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ও নবী, আপনার উপরে দায়িত্ব ছাড়িয়ে দিলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। কি বলেন? উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আমি আপনি মূর্খ, কিছুই জানি না। ওই মাদ্রাসায় যাও, আলেমদের কাছে যাও, যদি তোমার রুহের রোগ যদি সারাইতে চাও। মদিনার নবী বলেন, রুহের রোগ সারানোর জন্য আমি পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ করলেন। দুনিয়ার জমিনে কোনো রুহের জগতের রুহের কোনো ঔষধ নাই। কি বলেন? রুহের কোনো ঔষধ নাই। রুহ, এই রুহের মহা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ কোরআন বানাইলেন। কি বলেন? এই জন্য আবার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে যা দিছি এগুলো নিয়েই তোমরা তুষ্ট থাকো। বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর, ও বান্দা, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পর বান্দা যদি শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, নিশ্চয়ই আযাব লাশাদীদ, তোমাদের সকলকে আযাবের ভিতরে গ্রেফতার করব, কেউ পালায়া যেতে পারবে না। দুনিয়ার বড় বড় গুনাহগার জাহান্নামী, বড় বড় পণ্ডিত, বড় বড় মহাপাপীরা তওবা করে ইন্তেকাল করলেন। কি বলেন? করছেন না? বড় বড় বিজ্ঞানীরা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর কোরআন পড়লেন, শরিয়াত পড়লেন, বিধান অনুযায়ী রিসার্চ করে করে দেখে আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআন সত্য, দুনিয়ার এমন কোন কিতাব নাই যে ভুল নাই। জালিকাল কিতাব, আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, জালিকাল কিতাব, ও নবী আপনি জানাইয়া দিন আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর কোনো পণ্ডিত নাই, পৃথিবীর মধ্যে কোনো বড় বড় ডাক্তার নাই, সব কিতাবের ভুল আছে, কিন্তু কোরআনের কোনো ভুল নাই। আল্লাহ বলেন, ও নবী, মক্কায় মুআজ্জমার মদিনার ভিতরে বড় বড় পণ্ডিত ছিল, তারা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই সংশোধন হয়ে গেলেন। ঠিক কিনা? নিজেই সংশোধন হয়ে কোরআন পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে কবরে গেলেন। বনি আদম, বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে বলবো। এক আল্লাহর বান্দি, গরিব মানুষ, সন্তান নিয়া সংসার চালায়, সন্তান নিয়ে লালন পালন করে, পাইলে খায়, না পাইলে নাই। আল্লাহর বান্দি চিন্তা করে, ও আল্লাহ,
আমার এই বাচ্চাগুলো নিয়ে কত কষ্ট করি, আমার এই সন্তানগুলো কতদিন হয়ে গেল কোনো খানা নাই, না খেয়ে খেয়ে কান্না করে। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা নাই, আমি আম্মা জান না খেয়ে থাকতে পারি, কিন্তু সন্তানের কান্না সহ্য হয় না। আপনি কি পারবো বলেন? সন্তানের কান্না সহ্য করা যায় না। ও আল্লাহ, আমি কান্না করি, দুঃখ নাই, কিন্তু সন্তানদের কান্না সহ্য করা যায় না। আল্লাহর বান্দি আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, একটা রাস্তা খুলে দাও। আল্লাহর বান্দির মধ্যে চিন্তা চলে আসলো, কি করব, কোথায় যাব? ও মালিক, তুমি একটা রাস্তা দেখাইয়া দাও। আল্লাহর বান্দি এক টাকাওয়ালা গুনাহগারের বাড়ি সন্ধ্যা বিলা গিয়া হাজির। কোন শুভ দিনের বেলাও যাই না, মানুষে দেখবে, খারাপ বলবে, ওই সুদখোরের কাছে যাও, টাকার জন্য যাও, তুমিও সুদখোর। এই ভয়ে রাত্রবেলা ওই জিনাকারী, চিহ্নিত জিনাকারী জাহান্নামীর বাড়ি গিয়া হাজির। আল্লাহর বান্দি নামাজি, সতীত্ব, চরিত্র এত সুন্দর। আল্লাহর বান্দি ওই গুনাহগারের কিসে গিয়া বলে, ভাই, আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে কিছুদিন পরে দিয়া দিব। আমি অমুক এলাকায় থাকি, আমার সন্তানগুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, আমার সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না। ও ভাই, এই জন্য আমি বেকার হইয়া আর কত সহ্য করব তোমার বাড়ি, আমি রাতের বেলায় চলে আসলাম রে ভাই। ওই চিহ্নিত গুনাহগার জাহান্নামী বলে, হ্যাঁ, তোমাকে টাকা দিব, তবে শর্ত, তোমার আমার হয়ে যেতে হবে। এক রাতের জন্য তোমার দেহটা আমাকে ওয়াকফ করে দিতে হবে। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহ, আমার সন্তানের খানার জন্য যত কষ্ট করেছি, আজ পর্যন্ত আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাই নাই। আল্লাহর বান্দি যখন ওই চিহ্নিত গুনাহগার জাহান্নামী যখন এই কথা বললেন, আল্লাহর বান্দি চুপ হয়ে গেলেন, কোনো কথা নাই। আল্লাহর বান্দি চিন্তায় পড়িয়া গেলেন, কি করব, কোথায় যাব? সন্তানের কান্নার কত সহ্য করা যায়? আল্লাহর বান্দি বলে, ঠিক আছে, ওই জাহান্নামী গুনাহগার চিহ্নিত জিনাকারী বলে, ঠিক আছে। আল্লাহর বান্দি বলে, টাকা দাও, আমার সন্তানদের কান্নার সহ্য করা যায় না, আর কত সহ্য করব, টাকা দাও। ওই জিনাকারী জাহান্নামী চিহ্নিত গুনাহগার সুযোগ পেয়ে বলে, ঠিক আছে, চলো, তোমার জন্য টাকা রেখে দিলাম, আমার খাস কামরায় চলো। আল্লাহর বান্দিকে খাস কামরায় নিয়ে গেলেন। আল্লাহর বান্দিকে খাস কামরায় নেওয়ার পর ওই আল্লাহর বান্দিকে বলে, এখানে বসো, আমার কাছে এসে বসো। ওই চিহ্নিত গুনাহগার তাকাইয়া দেখে,
ওই জিনাকারী তাকাইয়া দেখে ওই মহিলার শরীর কম্পন করতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে আর কান্না করে, ভয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি গাল বেয়ে পড়ে জমিনে পড়তেছে। ওই জিনাকার বলে, ও মহিলা, তুমি কেন কাঁদো? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তোমার সাথে জুলুমও করি নাই, তোমাকে আমি আঘাতও করি নাই, তোমার নিজের ইচ্ছাই তুমি এখানে আসছো, এখন আবার কেন চোখের পানি ফেলাইয়া কান্না করো? আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর গোলাম, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে জীবন কাটিয়েছি, আমার জিন্দেগির মধ্যে বহু কষ্ট হয়েছে, ধুকে ধুকে কষ্ট এসেছে, বহু কষ্ট সহ্য করেছি, কিন্তু আমার এই জিন্দেগির মধ্যে আমার চরিত্রের উপরে একটা আঁচড়ও লাগতে দেই নাই, আমার চরিত্র বিক্রি করি নাই। ও আল্লাহর গোলাম, আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র বিক্রি করব, এই ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? আমি কেমনে মালিকের কাছে জবাব দিব? কিভাবে দাঁড়াইব? কেমনে দাঁড়াইব? এই ভয়ে আমি কান্না করি। রহমতের নবী ঘটনার বয়ান করে আর কান্না করেন। কেমন মায়ার নবী আমার, আল্লাহর বান্দি, ওই চিহ্নিত গুনাহগার আল্লাহর বান্দি কি করবে? বেকার হইয়া জিনার কাজের জন্য রাজি হয়ে গেলেন, সন্তানের খানার জন্য। কিসের জন্য? সন্তানের খানার জন্য। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী বয়ান করেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঘুমাচ্ছি, এমন সময় কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর ভয়। কিসের ভয়ে কান্না? আল্লাহর ভয়। সাহাবা আজমাইনদের ভিতরে কত ভয়, কত তাকওয়া, আল্লাহর ভয়। এই ভয় যদি আমার আপনার অন্তরে হয়, আমি আপনিও মুমিন হয়ে যেতে পারো, ঠিক কি না? আমি আপনিও মুমিন হয়ে যাব। ওই চিহ্নিত গুনাহগার বলে, ও আল্লাহর বান্দি, তোমার চরিত্র এখনো বিক্রি করো নাই, সবে মাত্র চরিত্র বিক্রি করার জন্য তুমি আমার রুমে আসছো। তোমার জীবনে একজন মাত্র কেবল, এখনো চরিত্র বিক্রি করো নাই। ইয়ামত অবস্থায় তোমার ভয়, আল্লাহর ভয়ে তোমার কান্না শুরু হয়ে যায়। আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি,
জীবনে বহু গুনাহ করেছি, বহু জিনা করেছি, বহু পাপ করেছি, আর তুমি এখনো চরিত্র বিক্রি করো নাই। ইয়ামত অবস্থায় তোমার ভয় আর কান্না শুরু হয়ে যায়। ও আল্লাহর বান্দি যাও, আমি তোমার শরীরে আঘাত করব না, যাও ওই টাকাগুলো নিয়ে যাও, টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে টাকাগুলো হাদিয়া দিয়া দিলাম, চলে যাও, চলে যাও। আর আমি গুনাহগার, আমার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বান্দা চিহ্নিত জিনাকারী গুনাহগার, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, ও মালিক, তোমার ওই হাসরের ময়দানে, তোমার আদালতে আমি কি জবাব দিব? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা তওবা করে কান্না করে আর বলে, আল্লাহ, ওই মহিলা চরিত্র এখনো বিক্রি করে নাই, আমার দরবারে এসেছিল টাকার লোভে পড়ে, সন্তানের খানার জন্য আসছে, এমনি তো আসে নাই। ও আল্লাহ, তোমার ওই বান্দি আমার দরজায় এসে তোমাকে কত ভয় করে চলে গেল। আমার কপাল এত খারাপ, ও আল্লাহ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা চিহ্নিত গুনাহগার জিনাকারী, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কান্না করে বলে, মালিক, ওই বান্দি তোমাকে কত ভয় করে চলে গেল, তোমার জাহান্নামের ভয়। আল্লাহর বান্দা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেলেন, কিন্তু ওই জামানার নিয়ম ছিল, যদি কোনো বান্দা ইন্তেকাল করত, ওই বান্দার দরজায় লেখা থাকতো, যদি কোনো বান্দা ভালো আমল করত, ওই বান্দার দরজায় লেখা থাকতো, এই লোকটা ভালো আমল করেছে, এই লোকটা বড় ভালো। আর যদি কোনো বান্দা গুনাহ করত, ওই বান্দার দরজায় লেখা থাকতো, এই ব্যক্তি গুনাহগার। কি লেখা থাকতো বলে? এই ব্যক্তি গুনাহগার। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখবেন আমাদের এলাকায় যদি কোনো সুদখোর, ঘুষখোর, জিনাকারী, বেবিচারী জুলুম করে, অত্যাচার করে, আছে না? বহু আছে। শুধু খালি নবীদের জামানায় ছিল বলে না, নবীদের জামানায় কত মানুষ ছিল, এর চাইতে হাজার হাজার গুণ বাংলার জমিনে জিনাকারীর অভাব নাই, সুদখোরের অভাব নাই, ঠিক কিনা? জুলুমকারীর অভাব নাই, বহু আছে। এবার ওই এলাকাবাসী খুশি হইয়া গেছে, চিহ্নিত জিনাকার গুনাহকারীর ইন্তেকাল হয়ে গেল। আপনারা জানেন কিনা জানি না, আমি জানি বহু মানুষ আছে ইন্তেকাল করছে, এদের কবরের পাশ থেকে গালি দেয়। কি বলেন? বলে সুদখোর মরছে তো ভালো হইছে। দেশের ভিতর থেকে অশান্তি চলে গেল, শান্তি মতো চলতে পারবো, আমার জমি বেশি নিতে পারবে না,
আমার সাথে জুলুমও করতে পারবে না, আর আমার অমুক আত্মীয়র সাথে মহিলার সাথে জিনাও করতে পারবে না। ঠিক কিনা? ও এলাকার মানুষ খুশি হইয়া গেল। জিনাকারী, চিহ্নিত জিনাকারী জাহান্নামী মারা গেল। এলাকার মানুষ বলে কি ব্যাপার, এই চিহ্নিত গুনাহগার মারা গেল, কিন্তু একটা নিয়ম ছিল, দরজায় লেখা থাকতো ভালো আর খারাপ। কি থাকতো? ভালো আর খারাপ। কিন্তু ওই দরজায় জিনাকারী চিহ্নিত গুনাহগারের দরজার দিকে নজর করে দেখে, ওই দরজায় লেখা কদ গফারাল্লাহু লিল কিফলি। কি লেখা? লিল কিফ। বনি ইসরাইলের মধ্যে এই ঘটনা টানছে, ইতিহাস অনেক লম্বা। কিফলি নামক এক জাহান্নামী ছিল। কি ছিল বলেন? লিল কিফল। এই কিফিল এর দরজায় লেখা, কে লিখে গেছে? আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তোমার কোনো গুনাহ নাই। এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এরকমটা তো হওয়ার কথা ছিল না। ওই চিহ্নিত গুনাহগার, ওই জাহান্নামী বেবিচারিণী মারা গেল, ওর দরজায় তো লেখার কথা ও জাহান্নামী গুনাহগার, কিন্তু অর্থটা ভিন্ন হয়ে গেল না। ব্যাপারটা কি? এলাকার মানুষ তদন্ত করে দেখে, সকলে মিলে তদন্ত করে দেখে। যখন তদন্ত শুরু করলো, এলাকার মানুষ এক হইয়া তদন্ত করে দেখে, ওই আল্লাহর বান্দি মহিলার ইতিহাস ওই জিনাকারীর সাথে। কার সাথে বলেন? জিনাকারীর সাথে। আল্লাহর বান্দিকে তদন্ত করে বলে, আসো, তুমি কতটুকু জানো? তুমি এই জিনাকারী টাকাওয়ালার দরবারে কেন গেলে? কিসের জন্য গেছো? আল্লাহর বান্দি বলে, ও ভাই, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাতেছিল, আমি সহ্য করতে পারি না। আমি সহ্য না করতে পেরে আমার সন্তানের ক্ষুধার জন্য, টাকার জন্য গিয়েছিলাম। আমি যখন আল্লাহর আদালতের ভয়, ওই গুনাহগার চিহ্নিত বান্দার কাছে যখন গেলাম, আল্লাহর ভয়ে আমি কান্না করে ফেললাম। আমার কান্না দেখে ওই চিহ্নিত গুনাহগারের অন্তরটা গলিয়া গেল। আমি নজর করে দেখি, ওই চিহ্নিত গুনাহগারের চোখ দিয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কি পড়ে? চোখের পানি পড়ে। এরই আল্লাহর গোলাম, ও দুনিয়ার এলাকার মানুষ, ও যুবক ভাই, যদি তুমি আগুনের কাছে যাও, আগুন যদি শরীরেও নাও লাগাও, তবুও তোমার শরীরে আগুনের তাপ থেকে যায়। ঠিক কিনা? আতরের দোকানে যদি যাও, আতর যদিও বান্দা তুমি না কেনো, ওই দোকানের পাশ দিয়ে যদি হেঁটে যাও, তাও তোমার শরীর থেকে আতরের ঘেরান বের হবে। ঠিক কিনা? আল্লাহওয়ালারা বলেন, যদি কোনো বান্দা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালার দরবারে যদি যাও, ওই বান্দার মধ্যে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সোহবাতে আল্লাহর রহমত কলবের মধ্যে ঢুকে যাবে। ভুল বললাম নাকি? সঠিক আছে তো? আল্লাহর রহমতে কলবের মধ্যে ঢুকে যাবে, আর ওই বান্দাটা গুনাহ মাফ করানোর জন্য তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? ওই বান্দাটা গুনাহ মাফ করানোর জন্য তৈরি হয়ে যাবে।
আল্লাহ বলেন আমার আদালত হবে বড় ভয়ঙ্কর। ওই আদালতের ভয় যদি কোনো বান্দা, ওই হাসরের ময়দানের ভয়ে যদি কোনো বান্দা চোখের পানি ফেলাইয়া তওবা করে যদি গুনাহ করে, গুনার সম্পর্কে যদি আলোচনা করে আল্লাহর কাছে কান্না করে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ বলে ওই বান্দাটা যখন গুনার সম্পর্কে আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবে, ওই বান্দার আমল নামায় আমি জান্নাতুল মাওয়া দান করে দিব। কি দিয়া দিবেন? জান্নাতুল মাওয়া পাওয়ার কি সবার আশা আছে? যদি সবার থাকে, নেক আমল করতে হবে। এই বাংলাদেশে দৈনন্দিন বহু ওয়াজ মাহফিল হইতাছে, নসিহাত হইতাছে, এত বয়ান এত বয়ান এত নসিহাত। এর কারণটা কি? এত নসিহাত শোনার পর বান্দার অন্তরের মধ্যে কেন ভয় আসে? বলে রুহের মহা ঔষধ এখনো পড়ে নাই। রুহের মহা ঔষধ কি? রুহের মহা ঔষধ হচ্ছে কুরআন। কুরআনের বুঝ এখনো অন্তরের মধ্যে ঢোকে নাই, শুধু জবান দেই বলি কুরআন, ঠিক কিনা? এই জন্যই সাহাবা আজমাইনরা জান্নাতের টিকিট পাওয়ার পর, জান্নাতের টিকিট পেয়েও জীবন ভর কান্না করেছে আর বলেছে, রে মালিক তোমার ওই আদালতে আমি দাঁড়াইয়া কি জবাব দিব? রাত্র জাগিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পর কেন কান্না করলেন? মদিনার নবী বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় ঘুমাচ্ছিলাম। আমার হুজরাটা ছিল মসজিদে নববীর পাশে। রাতের তখন গভীর, অনেক গভীর রজনীতে শুনি কান্নার আওয়াজ। কে জানো কান্না করে? আমি চিন্তা করলাম কে কান্না করে। মায়ার নবী ঘুম থেকে উঠে দাঁড়ায়া দেখে মসজিদে নববীর দিকে তাকাইয়া জান্নাতের 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে। কান্না করে কি করে? কান্না করে। নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে। রহমাতুল লিল আলামিন বলেন, নামাজ যখন আবু বকরের শেষ হয়ে গেল, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করেন? আবু বকর বলে, ও পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাব দিব সেই ভয়ে আমি কান্না করি। রহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, আল্লাহ না আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি কেন আবার কান্না করেন? কি বললেন? মায়ার নবী বললেন, ও আবু বকর, খেয়াল করে শুনবেন কথাগুলো মনোযোগ সহকারে। মানুষ নাই তো কি হয়েছে? কি বলেন? ফেরেশতারা তো শুনতাছে। হ্যাঁ, আমি এখানে যা বলি, যদি মিথ্যাও বলি, যদি সত্য বলি, সব লেখা হইয়া যাইতাছে। যদি আমার এই ক্যামেরায় যদি মিথ্যা বলে, কিন্তু ফেরেশতারা মিথ্যা বলবে না। কি বলেন? আমি মিথ্যা বলতে পারি, কিন্তু ওই ফেরেশতাগুলো মিথ্যা কথা বলবে না। আবু বকরকে বলে, ও আবু বকর, আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করেন? মদিনার নবী জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদেন? আপনাকে না আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন?
আবু বকর বলে পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কি দিয়েছেন? আমাকে আপনাকে দিল নাকি? হ্যাঁ দিছে? তাই নাই, তাহলে গুনাহ করি কেন? গুনাহ ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের টিকিট পাওয়ার পরও আপনি কেন কান্না করেন? মদিনার নবীকে জবাব দেয়, ও পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার কোনো না কোনো আমালের কারণে, যদি ভুলের কারণে যদি জান্নাতের সুসংবাদ বন্ধ করিয়া দেয়, এই জন্য আমি আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয় চোখের পানি ছেড়ে কান্না করি পয়গম্বর। কারণ আপনি তো বয়ান করেছেন ওই হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। কি হবে? ওই হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত হতাশ হয়ে যাবে, কান্নায় বেবর হয়ে যাবে, মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে। সূর্যের তাপে জমিন হয়ে যাবে পুরে তামা। আবু বকর বলেন, ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে সূর্যের তাপে জমিন পুরে হয়ে যাবে তামা। ও পয়গম্বর, ওদিকে আল্লাহ, অন্যদিকে আল্লাহ রাগান্বিত ভাষায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আল্লাহ রাগান্বিত ভাষায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ এত রাগ হবেন, কহার কহারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, এত রাগ হবেন জমিনটা থরথর করে কেঁপে উঠবে। ওই জমিনটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলে, ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে দুনিয়ার কেউ কারো কোনো উপকারে আসবে না। কি বলেন? যার যার আমলনামা নিয়ে সেই যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান ও মুমিনদেরকে কিতাব ধরায়া দাও। মালি হাযাল কিতাব। বান্দাগুলো বলবে, এ কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরান ওয়ালা কাবীরাতান। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, তোমার আমলনামা তুমি নিয়ে যাও। কি বলবে? যার যার আমলনামা নিয়ে যাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার যার আমলনামা তার তার হাতে দেওয়া হবে। বান্দা দেখবে, লা ইউগাদিরু সগীরা, আল্লাহর কাছে বলবে, রে মালিক, এই হাসরের ময়দানে দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুর সাথে ঠাট্টা করেছি। এই ঠাট্টা করার কারণেও একটা সগীরা গুনাহ হয়ে গেল। সগীরা গুনাহ হয়ে গেল। এই সগীরা গুনাহটাও কি বাদ দাও নাই? সব লেখছো। ওয়ালা কাবীরাতান। আবার বান্দা বলবে, ওয়ালা কাবীরাতান, এই কবিরা গুনাহ বড় বড় গুনাহগুলোও লেখছো, কোনো কিছুই বাদ দাও নাই। এই জন্য বলি রে গোলাম, ও দুনিয়ার বন্ধু, তুমি বিপদে পড়ছো, এ বাবাকে ফোন
করিয়া বলছো বাবা কই, মাকে বলছো মা আমার জন্য দোয়া করিও, বন্ধু আছে তোমার বন্ধুকে বলছো ও বন্ধু আমি অমুক জায়গায় বিপদে পড়েছি, উদ্ধার করো, তোমার বন্ধু তোমার কাছে আগাবে। কিন্তু যখন ইন্তেকাল হয়ে যাবে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ কারো আপন হবে না, মা তোমাকে ভুলে যাবে, তোমার বাবাও তোমাকে ভুলে যাবে। ওই হাসরের ময়দানে নিজের আমল নামা নিজেই উঠতে হবে। এই জন্য এই জান্নাতের মজলিস থেকে ওয়াদা করেন কে কে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, হাত তুলেন। নারায়ে তাকবীর। ও আল্লাহ তুমি কবুল করিয়া নাও, যেই বান্দাগুলো হাত তুললো মরণ পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আর আমি যে কথাগুলো বললাম আমি গুনাহগার, আমার তো কথা বলার যোগ্যতাই নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখানে কেন বসাইছেন আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? হতে পারে আমার পিতামাতার কোনো দোয়া, অথবা উস্তাদের দোয়া, অথবা কোনো মুসাফিরের দোয়া। এই জন্য আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথা অনুযায়ী আমল করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করিয়া দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।